কি এই ওইদিকে ঝুঁকিস না, মাথায় কিন্তু লাগবে। দেখো ওর জায়গাটা করেছি, ওর জায়গাটাকে কি করেছে দেখো। কি দেখো আমাদের এখানে গতকাল কত বৃষ্টি পড়েছে, মানে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্যেই আজকের ওয়েদারটা এতটা ঠান্ডা। গতকালও ওয়েদারটা একদম ঠান্ডা ছিল, বাট আজকেও কিন্তু প্রচণ্ডই ঠান্ডা। এটা ছিল গতকালের ভিডিও, আমি করে রেখেছিলাম। আয় আয় ঘরে আয়, ঘরে আয়, ঘরে আয় মা, ঘরে আয়, আসো ঘরে আসো। হ্যাঁ বৃষ্টি পড়ে, বৃষ্টি, আসো ঘরে আসো, আসো আসো আসো, দরজা দিয়ে দিব, আসো আসো, বৃষ্টি পড়ে, চলো চলো ওইদিকে চলো, চলো বৃষ্টি পড়ে। ওরাকে যেই বললাম যে চল ওই ঘরে চল, ও কিন্তু ছুটে চলে গেল দিদিয়ার ঘরে। আর দিদিয়াও এখানে বসে পড়েছে একদম দরজার মাঝখানে। আসলে এখন দুপুর, মাকে এখন খেতে দেব, তাই কিন্তু এখানে বসেছে। তারপর কিন্তু দেখো তোমাদের দাদাভাই সন্ধেবেলা আমার জন্য চিকেন পকোড়া নিয়ে এসছে। যেহেতু সন্ধেবেলা আমি আজকে চাও খাইনি আর তার সাথে কিছুই খাইনি, তো আমার জন্যই নিয়ে এসছে দুটো পকোড়া, 4টে টুকরা করে তারপরে নিয়ে এসছে। তো এইগুলো এখন আমি খাবো। আর দেখো পকোড়াগুলো দেখতেই লোভ লাগে। আর এখান থেকে কিন্তু তোরাও একটু খেয়েছিল জানো, কারণ তোরা যে কোনো কিছু আনলে আমাদের খাবারটাই খেতে চায়, তো হাঁ হাঁ করে দেখছিল। তারপর কিন্তু সকাল হয়ে গেছে। আচ্ছা ইন্ট্রোটা দিইনি। আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত, আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। তো দেখো এদিকে কিন্তু আমি সকালে উঠেই এখন বিছানা গুছিয়ে নিচ্ছি, কারণ কালকে তোমরা দেখেইছিলে যে আমার যদি সকালবেলা বিছানা না গুছাই সেটা গুছাতে গুছাতে হয়ে যায় দুপুর। সেই জন্য আজকে ভাবলাম যে না, সকালবেলা উঠে সবার আগে আমি বিছানাটা গুছাবো, তারপর কিন্তু অন্য কাজ করব। তো দেখো এদিকে কিন্তু আমি বিছানা গুছিয়ে নিচ্ছি। আর তোরা একবার এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে যাচ্ছে, মানে ও স্থির কোনোভাবেই থাকে না। যতক্ষণ ও জেগে থাকে ততক্ষণ বাড়িটা মাথায় করে রাখে, মানে এটা ওটা সেটা কত যে চিৎকার করতে থাকে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি জানি না সব বাচ্চারা তাই করে কি না, কিন্তু আমার মেয়েটা মানে প্রচুর প্রচুর চঞ্চল হয়ে গেছে। যাই হোক এদিকে দেখো আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের স্কুল আছে, তো আমাকে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি করে করতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 9টা 9:30 বেজে গেছে। তো এদিকে বিছানাটা গুছিয়ে তাড়াতাড়ি করে কিন্তু আমি ভাতটা বসিয়ে দেব, আর তারপর বাদবাকি যা যা কাজ আছে সবই করে নেব একটা একটা করে। তারপর আবার তোরাকেও খাওয়াতে হবে, কারণ তোরা সকালে উঠে কিন্তু কিচ্ছু মুখে দেয় না, শুধু একটু জল খায়। আর যদি ওর দিদিয়া যদি 1-2টো মানে মুড়ি মুখে দেওয়াতে পারে অনেক কষ্টে, মানে ও মুড়ি টুড়ি কিচ্ছু খেতে চায় না, ও একদম ভাত খায়। ওর বাবা যখন স্কুলে যায় তখন ওর বাবাকেও দিই, আর তোরাকেও আমি একবারে ভাত খাইয়ে দিই। তো তোরারও খিদে পেয়ে যাচ্ছে। তোর জন্য গিফট নে। কি এটা? এটা হলো গেঞ্জি। তো এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখন ভাত খেয়ে নিচ্ছে, স্কুলে যাবে রেডি একদম। আর এদিকে তোরার একটা পার্সেল এসছে, ও এটা হাতেও নিয়ে নিল। দে আমাকে দে, দে, দিবি না, দিবি না, দে। ওরে সোনা আমার, আমাকে দিল গো, আবার নিয়েও নিচ্ছে। দিদিয়াকে দেখাও, যা দিদিয়াকে দেখাও। দেখো দিদিয়াকে দেখাতে যাচ্ছে। এটা কি? হ্যাঁ কি এটা? এটা তোমার গিফট? দাও খুলি।
তো দেখো তোরার জন্য পার্সেল এসছে, গেঞ্জি অর্ডার করেছিলাম কয়েকটা। ওর গেঞ্জিগুলো মানে যেগুলো অনেকগুলো ছোট হয়ে গেছে আর অনেকগুলো নোংরাও হয়ে গেছে, এগুলো আর ইউজ করার মতো নেই। সেই জন্যই আমরা কয়েকটা গেঞ্জি অর্ডার করেছি। তো চলো এটাকে খুলি আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া। এই যে দাঁড়া দাঁড়া গুনি, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা। তো তোরার জন্য কিন্তু এখন এগুলো অর্ডার করেছি। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো তো ওর বড়ই হয়ে যায় নাকি? গেঞ্জিগুলো কিন্তু খুব সফট, একদম পরলে ভীষণ আরাম পাবে, কিন্তু এগুলো বড় হয়ে যায় নাকি বুঝতে পারছি না। আর এগুলো তো আজকে পরানোও যাবে না, কারণ আজকে হচ্ছে শুক্রবার। সোমবার আর শুক্রবার আমরা গায়ে কিছু ওর দিই না, মানে নতুন কিছু আনলে শুক্রবারটা একটু বাদ দিয়েই রাখি। তো আজকে তো শুক্রবার, এগুলো আজকে পরানো যাবে না। আর এগুলো ধুতেও হবে, কারণ পার্সেল করে এসছে, এভাবে তোরাকে পরাবো না। এগুলো ধুয়ে তারপর কালকে এগুলো ট্রাই করব ওর কি বড় হচ্ছে নাকি। মনে তো হয় একটু বড় হবে, তবু কোনো ব্যাপার না। কিন্তু ছোট আনলে মানে একদম ছোট হয়ে যায় কয়েকদিনে, আর বড় আনলে ধরো একটু পড়তে পারবে কতগুলো দিন। ফেলছিস কেন? যে এগুলো ধুয়ে দিব। তো ঠিক আছে, এখন তোরাকে স্নান করাবো। এখনও কিন্তু ওকে স্নান করানো হয়নি, এখন ওকে স্নান করাবো। ওর ঘুমো পেয়ে গেছে, ঘুমোবে। দেখো কি শুরু করে দিয়েছে। ফেলবি না। টাটা টাটা করো তো, টাটা এইরকম ভাবে সুন্দর করে টাটা করো তো। আবার ফেলে দিলি। দেখো তোরা বিছানাটা করে কি লাভ বলো, যদি বিছানায় আবার এরকম হয়ে যায়। দেখো কত কষ্ট করে বিছানাটা করলাম তাড়াতাড়ি করে, তারপর হচ্ছে তোরাকে স্নান করালাম, আর ও স্নান করে এসেই দেখো কি শুরু করে দিয়েছে ঘরে, মানে ওর জায়গাটায়। ও এখন শোবে। আমি বললাম না, আমি আগে স্নানটা করে আসি তারপরে। তো এইদিকে দেখো তোরার পেছনে একটা ঝুঁটি বেঁধে দিয়েছি। আসলে চুলগুলো না একদম ঘাড়ে চলে আসে, মানে দেখাচ্ছি আমি, এই যে এইখানে চলে আসে। সেই জন্য এখন এই যে পেছনে একটা ঝুঁটি বেঁধে দিয়েছি, একটা যেন নিচে না পড়ে। আর যেহেতু গরম আছে হালকা, সেই জন্যেই ঝুঁটিটা আরও করে দিয়েছি। তো দেখো ও এখানে শুয়ে পড়ছে। চল চল দিদিয়ার কাছে চল, থাকবি তুই? আমি গেলাম, টাটা। আমি এখন স্নানে যাব, আয় আয় দিদিয়ার কাছে চল। দেখতে পাচ্ছ আসে না। মা কিছু বলবা? হ্যাঁ সোনা, কিছু বলবা? কি বলবা? তুমি খালি শুয়ে আসো কেন গো, শুয়ে আসো কেন গো? ওঠো ওঠো, আসো আসো। তাহলে আমি গেলাম, টাটা। তুমি থাকো থাকো, তুমি থাকো, টাটা। না না তুমি থাকো।
তাহলে আসো আসো তাড়াতাড়ি। আবার শুয়ে পড়তেছিস? তাহলে আমি গেলাম, যা। হ্যাঁ চল। হ্যাঁ চল, দিদি আর ঘরে চল, দিদি আর ঘরে চল, দিদি আর ঘরে না, চল। কথা শোনে না? হ্যাঁ, ও যেতে চাইছে এখানে বাইরে, চল। তো বন্ধুরা, আমার কিন্তু স্নান টান হয়ে গেছে, স্নান করে তবেই কিন্তু চলে এলাম তোমাদের সামনে। আর আজকে কিন্তু দেখো একদম ভালো করে রেডি হয়ে তারপরে তোমাদের সামনে এলাম। স্নান করে নিয়েছি, চুলগুলো ভালোভাবে খোপা করে নিয়েছি, টিপ পরেছি, সিঁদুর পরেছি, ভালো করে সেজে গুজে তবেই কিন্তু এসছি। আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর হচ্ছে টিপ কেন করি না আগের ভিডিওতে অবশ্যই বলেছিলাম, তোমরা শুনেছো, যারা যারা আমার ভিডিও দেখেছো তারা তারা বুঝতেই পারছো কেন আমি টিপ পরি না রোজ। কিন্তু আজকে ইচ্ছে হচ্ছিলো টিপ পরতে, তাই পরলাম। তো এখন কিন্তু তোরাকে খাওয়াবো, তোরা স্নান হয়ে গেছে, তোরাকে এখন খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়াবো। আর তোমাদের দাদাভাই আস্তে আস্তে 4:45 বেজে যায়, তো তখন এলে তারপরে আমিও খাবো। এর আগে তো আর খেতে পারবো না, এর আগে খাবো না, আর ওকে ছাড়া খেতে ইচ্ছেও করে না। যাই হোক, ও এলে তারপরে খাবো। তো তোরার সঙ্গে আমিও কিন্তু একটু ঘুমোবো। আজকেরও কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, বুঝতেই পারছো, এদিকে পর্দাটা প্রচণ্ড উঠছে। আজকেও হাওয়া দিচ্ছে, আর ওয়েদারটা এত সুন্দর, মিষ্টি মিষ্টি হাওয়া হাওয়া। আর এরকম যদি হাওয়া দেয়, এরকম ওয়েদার থাকলে কিন্তু ফ্যান বা এসির কোনোটারই প্রয়োজন হয় না। এটাই বলার ছিল। তো ঠিক আছে, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো, যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সবার প্রথমে দেখতে পাবো। তো ঠিক আছে, আজকের জন্য টাটা, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।